আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটা আনলাম সেটা হচ্ছে কি করে মুরগি দিয়ে আর রসুন দিয়ে রান্না করবেন। খুব টেস্টি একটা খাবার আর এটা অনেক একটা উপকারী রেসিপি। রসুন অনেক উপকার। তো চলুন আমি রান্নার প্রসেসটা দেখিয়ে দিই। আর তার আগে বলে নিচ্ছি আমার এই চ্যানেলে অনেক মজার মজার রান্না আছে। একবার ঘুরে আসুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। উপকরণগুলোর নাম: আমি বুকের পিস নিয়েছি মুরগির প্রায় হাফ কেজির মতো। দেখুন আমি স্কোয়ার আকারে কেটে নিয়েছি। তারপর রসুন প্রায় দুটার মতো আমি ছুলে নিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ নিয়েছি আর 3-4টা মরিচ নিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি প্রায় 4 চা চামচের মতো আর সরিষার পেস্ট নিয়েছি 1 চা চামচের মতো। তারপর মরিচ হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, জিরে 1 চা চামচ আর লবণ 1 চা চামচ। তারপর এলাচ 6টা, লবঙ্গ 6টা, তারপর একটা বড় দারচিনি ভেঙে নিয়েছি আর 2টা তেজপাতা মাঝখানে কেটে নিয়েছি আর হাতে করা গরম মশলা নিয়েছি হাফ চা চামচের মতো। তো চলুন রান্নার প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে। ভালো করে ভেজে নেব এপিঠ ওপিঠ উল্টিয়ে। হয়ে আসছে, নামিয়ে ফেলবো। তো এখন বাকি তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিব। দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মাঝে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। তারপর সাথে আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিব। এখন এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব যাতে আদা রসুনের স্মেলটা চলে যায়। ভাজা হয়ে আসছে। এখন এর মাঝে আমি পানি অ্যাড করে দেব সামান্য পরিমাণ। তারপর মশলাগুলোকে দিয়ে দিব। ভালো করে নেড়ে মিক্সড করে নেব। এখন আমি এগুলোকে ঢেকে দেব প্রায় 1-1.5 মিনিটের মতো যাতে কষানো হয় ভালো করে, উপরে তেল বেশি ওঠে। চলে আসলাম 1-2 মিনিট পর। দেখুন আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি মাংসগুলো অ্যাড করে দেব। নেড়ে মিক্সড করে নেব। মিক্সড হয়ে আসলে এর মাঝে কাঁচামরিচগুলো অ্যাড করে নেব। এখন ঢেকে দেব প্রায় 2-4 মিনিটের মতো যাতে সবগুলা ভালো করে কষানো হয়। চলে আসলাম 2-4 মিনিট পর। দেখুন কষানো হয়ে আসছে। এখন এর মাঝে আমি হাতে করা গরম মশলাটা দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব প্রায় 2 কাপের মতো। নেড়ে মিক্সড করে নেব। মিক্সড করে ঢেকে নেব প্রায় 7-8 মিনিটের মতো। তাহলে আমার রান্না শেষ হয়ে আসবে। চলে আসলাম 7-8 মিনিট পর। এখন এর মাঝে কিন্তু আমি নেড়ে দিছি মাঝখানে না হয় লেগে যেত। তো কেমন লাগলো আমার রান্নার প্রসেসটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।